গত পর্বগুলিতে স্লাইড বারে যে অ্যানিমেশনগুলো হচ্ছে এগুলো সব চেঞ্জ করে দেখিয়েছি, এই লেখাগুলা চেঞ্জ করে দেখিয়েছি। তো আজকে কিছু দেখাবো, এটা চেঞ্জ করে দেখিয়েছি। তো আজকে কিছু লেখা চেঞ্জ করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। এটা চেঞ্জ করার জন্য এডিট উইথ এলিমেন্টার থেকে রাইট ক্লিক করবেন, এরকম পেজ একটা খুলে যাবে। তো এটা চেঞ্জ করার জন্য যে লেখাগুলো চেঞ্জ করব এটার উপরে পেন্সিলের উপরে একটা ক্লিক করুন। যে লেখাটা লিখবেন এখানে সেটা এখানে হয়ে যাবে। এগুলো তো করে দেখিয়েছি। তো এই শুরু লেখাটা এটা চেঞ্জ করব। সিম্পলি পেন্সিলের উপরে ক্লিক, ট্যাক্স এখানে আমরা কপি করেছি, এটাকে এখানে পেস্ট করে দেব। তারপর এখানে সিম্পলি পাবলিশ করে দেব। পাবলিশ করার পর আমরা এখানে রিফ্রেশ দিয়ে দেখব এগুলো চেঞ্জ হয়েছে কিনা। এখানে চেঞ্জ হয়ে গেছে। তারপরে যেটি আছে এটা সিম্পলি এখানে টপ সেলিং ইন ইজ, এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে যে কপি করছি এটা পেস্ট করে দেব। এখন পাবলিশ, যেটা কপি করেছি এখানে পেস্ট করে দেব। পাবলিশ, যতবার লিখব ততবার পাবলিশ করে দেব। এখন এটা চেঞ্জ করব। শর্তার্থে লেখাগুনা কপি পেস্ট লিখে রেখেছি, পেস্ট করছি, পাবলিশ। এখন যদি এটা কালার চেঞ্জ করতে চান তাহলে স্টাইল থেকে ট্যাক্স কালার, আপনি যে কালার দিবেন সেই কালার এখানে হুবহু দেখতে পাবেন। তো ডিফল্ট কালার রেখে দিলাম। যে কালারটা ছিল সেই কালার রেখে দিলাম, আপনি চেঞ্জ করতে পারেন প্রয়োজনে। ট্যাক্সগুলা এটাও চেঞ্জ করে দেব। যে কালার আছে ডিফল্ট কালার থেকে গেল। পাবলিশ, রিফ্রেশ, যেগুলো করেছি সবগুলো কাজ করছে। এখন এটা চেঞ্জ করব। এই লেখাটা দি ফ্রম এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে আছে যেটা কন্টেন্টটা জয়েন নাও, এটা লিখে দেব। পাবলিশ, রিফ্রেশ, এগুলো চেঞ্জ হয়েছে কি দেখে নেব। চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে চেঞ্জ করব। এটা চেঞ্জ করব এখানে এই ছোটটা করব, এখানে পেস্ট, সরি এটা এখানে প্রিন্ট, এখানে চয়েস ডিজাইন, আর এটিতে একটি বাংলা লিখে দেখব কাজ করে কি না। কপি করেছি, পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে বাংলাও কাজ করছে। তো পাবলিশ দেওয়ার পর এখানে একবার হার্ড রিলোড দিয়ে দেখব। তো দেখুন আমাদের এখানে সবগুলো কাজ করছে।
তো এইভাবে করে এই থিমটি কাস্টমাইজ করবেন। যদি ইমেজ চেঞ্জ করতে চান তাহলে সিম্পলি এখানে যে ইমেজটি চেঞ্জ করতে চাইবেন এখানে ক্লিক করবেন, স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর ইমেজ থেকে 675 বাই 804 পিক্সেলের একটা ছবি সিলেক্ট করবেন, তারপরে এখানে দিয়ে দেবেন, ওই ইমেজটা এখানে কাজ করবে। তো আমি একটা স্যাম্পলে অন্য পিকচার দিয়ে দেখাচ্ছি, যেমন এটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার এখানে করার নেই তবুও এটা দেখাচ্ছি, পাবলিশ করব না, এখানেই দেখাবো। দেখেন এই ছবিটা চেঞ্জ হয়ে গেল। তো পুনরায় আমি যে ছবিটা ছিল সেই ছবিটা সিলেক্ট করে দেব। এই যে সেই ছবিটা আবার পুনরায় সিলেক্ট করে দিলাম, পাবলিশ করার পর ফের রিফ্রেশ। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কাস্টমাইজ করা যায়। তো এগুলো সব চেঞ্জ করা দেখালাম। পরবর্তী ভিডিওতে এই লোগোটা চেঞ্জ করব, এখানে কিছু কাস্টমাইজ করব, এই সোশ্যাল আইকনগুলো লাগাবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।